আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি মেহেরপুর অনলাইন প্রাইমারি স্কুলের পেজে দ্বিতীয় শ্রেণীর সোনামণিদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের পাঠ নিয়ে। তো ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তা আজকের পাঠে তোমাদের শুরুতেই একটা ছবি আঁকায় দেখাতে চাই। ঠিক আছে সোনামণিরা? আচ্ছা, আমাদের জাতির জনকের নাম কি বলো তো তোমরা? আমাদের জাতির জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? আর আমাদের জাতীয় ফুল কি? আমাদের জাতীয় ফুল কি? শাপলা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। তা আজ আমি তোমাদের একটা প্রথমে শাপলা ফুল আঁকায় দেখাতে যাই। সেটা হলো খুব সহজে যোগ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে একটা শাপলা ফুল আঁকাতে পারি। ঠিক আছে? তো তোমরা একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। সোনামণিরা, আমি এটি কি চিহ্ন দিলাম? একটি যোগ চিহ্ন, তাই না? একটা যোগ চিহ্ন দিলাম। দেখো তো, এটির মাধ্যমে খুব সহজেই আমি একটা শাপলা আঁকিয়ে ফেলবো। ঠিক আছে? প্রথমে কি করব? আমরা এখান থেকে এরকম দিব। এখান থেকে এরকম দিব। ঠিক আছে? তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। এরপরে কি করব? লম্ব বরাবরে আমরা এরকম দিব। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে একটা দাগ দিব, এখান থেকে একটা দাগ দিব। কি করলাম? আমরা দুইটা দাগ দিলাম। এরপরে আমরা এখান থেকে এরকম দিব, এখান থেকে এরকম দিব। ঠিক আছে? তারপরে আমরা কি করব? এখান থেকে এরকম দিব। এখান থেকে এরকম দিব। এবার আমরা সোনামণিরা কি করব? মাঝের এই দাগটি আমরা মুছে দেব। দেখেছো? আমরা মুছে দেব। তোমরা মুছে দিবে। ঠিক আছে? তাহলে আমাদের একটা শাপলার আকৃতি চলে আসলো। এরপরে আমরা এখানে কি করতে পারি? আরো একটা দাগ দেব। হ্যাঁ, আরো একটা দাগ দিব। তাহলে আমাদের শাপলা হয়ে গেল, তাই না? এবার আমরা খুব সহজে একটা পাতা আঁকায় ফেলতে পারি। দেখো, আমরা একটা পাতা আঁকায় ফেললাম। এরপরে এখানে একটা পাতা আঁকাবো। এখানে একটা পাতা আঁকালাম। এরপরে এখানে আমরা পানি, পানিতে আমরা দেখো তো সোনামণিরা, ছবিটা কেমন হলো? শাপলা ফুলটি কেমন হলো? তোমরা এখন খুব সহজে শাপলা ফুলটি আঁকতে পারবে। এরপরে তোমরা শাপলা ফুলে রং করে দিবে। পানিতে, পাতাতে রং করে দিলে ছবিটা খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের পাঠে যাব। আচ্ছা, আমরা এই শাপলা ফুলটা যে আঁকিয়েছি, বঙ্গবন্ধুর কথা বললাম, এগুলো প্রাথমিক গণিত বিষয়ে তোমাদের কোন পাঠে এই ছবিগুলো আছে তোমরা কি জানো?
বলো তো তোমরা একটু চিন্তা করে কোন পাঠে আছে এই শাপলা ফুলের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো, বাংলাদেশি মুদ্রা ও নোটে আছে, তাই না? তো আজকে আমি তোমাদের বাংলাদেশি মুদ্রা ও নোটের সাথে পরিচয় করে দেব, ঠিক আছে? বাংলাদেশের মুদ্রা ও নোট। তাহলে আমাদের আজকের পাঠ কি? বাংলাদেশের মুদ্রা ও নোট। তোমরা খাতায় লিখে ফেলো, আজকের পাঠটি খাতাতে লেখো। বাংলাদেশি মুদ্রা ও নোট। নিশ্চয় লিখে ফেলেছো তোমরা। এবার তোমাদের সামনে দেখো তো এগুলো কি কি দেখা যাচ্ছে? এগুলো মুদ্রা বা কয়েন, তাই না? এগুলো বাংলাদেশি মুদ্রা বা কয়েন। অনেক রকম আছে, দেখো সোনালি, রূপালি, দুই কালারের মুদ্রা আছে, দেখেছো? তোমাদের পাঠ্য বইয়ে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার মুদ্রা আছে। তোমাদের সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? দেখো সোনামণিরা, এখানে আমি একটা কয়েন নিয়ে এসেছি। তোমরা লক্ষ্য করো, কয়েনটিতে শাপলা ফুল আছে। শাপলা ফুল এটা আমাদের জাতীয় প্রতীক দেওয়া আছে। শাপলা ফুল মাঝখানে এবং ওর সাথে আরও প্রতীক দেওয়া আছে। এটা হলো আমাদের জাতীয় প্রতীক, ঠিক আছে? আর অপর পিঠেও ছবি আছে কিন্তু কয়েনের, দেখেছো? এটা হলো 1 টাকার মুদ্রা। আরও একটি মুদ্রা নিয়ে এসেছি তোমাদের 1 টাকার, দেখো এটিতেও শাপলা ফুল আছে কিন্তু। এটা হলো 2 টাকার মুদ্রা। কয় টাকার মুদ্রা? 2 টাকার মুদ্রা। এখানে সবার জন্য শিক্ষা এক পিঠে আছে আর একটা জাতীয় ফুল আছে। আরও একটি মুদ্রা নিয়ে এসেছি সোনামণিরা, দেখো এটি হলো 5 টাকার মুদ্রা। তোমরা দেখো 5 টাকার মুদ্রাতে কেমন চারিপার্শ্বে দেখো একটু নকশা নকশা ভাব আছে, দেখেছো? আর একটি কয়েনে বঙ্গবন্ধুর ছবি আছে, আর এটিতে বঙ্গবন্ধু সেতু রয়েছে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এই মুদ্রাগুলো চেনো। তোমরা দোকানে যাও, চকলেট কেনো, চিপস কেনো, তাই না? এই মুদ্রাগুলো সবসময় তোমরা নাড়াচাড়া করো, তাহলে তোমরা দেখবে এখন থেকে যে কি কি আছে এর ভিতরে ছবি, ঠিক আছে? তোমরা অবশ্যই চিনে রাখবে। তাহলে আমি তোমাদের সাথে কি কি পরিচয় করিয়ে দিলাম? 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা আর 5 টাকার মুদ্রা। দেখেছো তোমরা? এগুলোকে কি বলা হয়? মুদ্রা। কিন্তু আরও আছে, তোমাদের সাথে কিছু নোটের সাথে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? 1 টাকার মুদ্রার সাথে এক টাকার নোটও আছে কিন্তু। 1 টাকার মুদ্রার সাথে দেখো এটি হলো 1 টাকার নোট, দেখেছো? এখানে শাপলা ফুল আছে, হরিণের ছবি আছে। তোমরা হয়তো এটি এখন নাও দেখতে পারো। 2 টাকার নোটও আছে সোনামণিরা, দেখো এটা মুদ্রার সঙ্গে দেখো একই সমমূল্যের। মুদ্রাটাও 2 টাকার মুদ্রা আর 2 টাকার নোট সমমূল্যের। দেখো এখানে জাতীয় পাখি রয়েছে, দোয়েল। তোমরা নিশ্চয় দেখেছো 2 টাকার নোট কি রয়েছে? জাতীয় পাখি 2 টাকার নোটে। আরও একটি নোট রয়েছে 5 টাকার মুদ্রার সাথে 5 টাকার নোটও রয়েছে, দেখেছো তোমরা নিশ্চয়? 5 টাকার নোট। এখানে কার ছবি রয়েছে? ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি রয়েছে। তোমরা দেখেছো? হ্যাঁ, আমাদের জাতির পিতার ছবি 5 টাকার নোটে।
তাহলে 5 টাকার মুদ্রা আর 5 টাকার নোট সমমূল্যের। আরেকটি নোট রয়েছে, তোমাদের সামনে এনেছি, দেখো তো এটি কয় টাকার নোট। এখানেও আমাদের বঙ্গবন্ধুর ছবি রয়েছে। এর রংটা কি দেখো তো, এর রংটা গোলাপি কালার, তাই না? গোলাপি রঙের। এখানে আমাদের বঙ্গবন্ধুর ছবি রয়েছে এবং কয় টাকার নোট তোমরা দেখতে পাচ্ছ, এটি 10 টাকার নোট। 10 টাকার নোটে কি রয়েছে, আমাদের বঙ্গবন্ধুর ছবি রয়েছে আর কি রয়েছে, আমাদের বাইতুল মোকাররম মসজিদ রয়েছে। ঠিক আছে সোনামণিরা, তাহলে তোমরা 10 টাকার নোটটি চিনলে। আরও আছে 20 টাকার নোট। এটি কয় টাকার নোট? 20 টাকার নোট। এটিতেও আমাদের নতুন যে নোটটি আছে ওখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, কিন্তু এখানে এটি আগের নোট, এখানে অন্য ছবি রয়েছে। ঠিক আছে, এখানে বাংলাদেশ অর্থনীতির পাটের ছবি রয়েছে আর এখানে এই যে 20 টাকা লেখা রয়েছে। তাহলে তোমরা নোটগুলো দেখছো ভালো করে। তোমাদের আরও একটি ছবি দেখাই। এটি কয় টাকার নোট বলো তো? এটি 50 টাকার নোট। ঠিক ধরেছো তোমরা, এখানে 50 লেখা আছে, তাই না? এটি 50 টাকার নোট। এখানে কি রয়েছে? এখানেও আমাদের জাতির পিতার ছবি রয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, কি রয়েছে? জাতির পিতার ছবি, তাই না? হ্যাঁ। আরও একটি নোট তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেটি হলো, দেখো তো এটি কত টাকার নোট? এটি 100 টাকার নোট। কত টাকার নোট? 100 টাকার নোট। আমার সাথে তোমরা বলো, 100 টাকার নোট। এখানেও আমাদের জাতির পিতার ছবি রয়েছে। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু। আর এর রংটা কি? এর রংটা হলো কিছুটা আকাশি, আকাশি রঙের, তাই না রংটা? হ্যাঁ। আর এখানে এক পিঠে রয়েছে তারা মসজিদ। দেখো, ঢাকার তারা মসজিদ। তোমরা নিশ্চয় দেখেছো। তাহলে কয় টাকার নোট আর মুদ্রা তোমাদের দেখালাম সোনামণিরা? তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়। তোমাদের আমি মুদ্রা কয়টি দেখালাম? অনেকগুলো মুদ্রা দেখালাম, তাই না? 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা। তোমরা কিন্তু মনে রাখবে কয় টাকার মুদ্রা দেখালাম আর কয়টি নোট দেখালাম। 10 টাকার নোট, 20 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, তাই না? তোমাদের আমি এতগুলো নোট দেখিয়েছি। তো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এগুলো আছে, তোমরা কিন্তু দেখতে পারো। তোমাদের পাঠ্য বইটি বের করে ফেলো, 74 পৃষ্ঠার এই যে এই পৃষ্ঠাটি তোমরা বের করো, তাহলে বুঝতে পারবে যে আমি কতটি নোট মুদ্রা দেখালাম। তোমাদের বইয়ে আছে, দেখো তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, নিশ্চয় তোমরা বইটি খুলেছো, দেখেছো নিশ্চয়। আচ্ছা, আমরা কি মুদ্রার সাথে টাকার বিনিময় করতে পারি? বলো তো তোমরা একটু চিন্তা করে, পারি কি না? হ্যাঁ, আমরা মুদ্রার সাথে টাকার কিন্তু বিনিময় করতে পারি, আমরা সমমূল্যে করতে পারি। সেটা কত টাকার নোটের সাথে কত টাকার মুদ্রা আমি বিনিময় করতে পারি? আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো। আমি এখানে 5 টাকার মুদ্রা দেখাচ্ছি। আচ্ছা, এই 5 টাকার মুদ্রা আমরা 5 টাকা আর এই 5 টাকা, দেখো তো কত হলো? কত হলো সোনামণিরা? 10 টাকা, তাই না? তাহলে আমরা কত টাকার নোটের সাথে বিনিময় করতে পারি বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমরা 10 টাকার নোটের সাথে বিনিময় করতে পারি। আমরা 2টা 5 টাকার নোট 10 টাকার নোটের সাথে বিনিময় করতে পারি, কারণ এই দুইটি সমান এই 10 টাকার নোট।
তাহলে তোমরা হিসাবটি নিশ্চয় বুঝতে পারছো যে কত টাকার সমমূল্যের সাথে আমরা কত টাকার বিনিময় করতে পারি। তারপরে তোমরা আরেকটু চিন্তা করো তো, এখানে কয়টি 10 টাকার নোট রয়েছে? দুইটি, তাই না? এখানে দুইটি 10 টাকার নোট রয়েছে। আমরা কত টাকার নোটের সাথে দুইটি 10 টাকার নোট বিনিময় করতে পারি? তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে কত টাকা নোটের সাথে বিনিময় করতে পারি। দুইটি 10 টাকার নোট 20 টাকার নোটের সাথে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ যে আমরা দুইটি কি করতে পারি, একটি 20 টাকার নোট দুইটি 10 টাকার নোটের সমান। তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে একটি 20 টাকার নোট দুইটি 10 টাকার নোটের সমান। তাহলে আমরা দুইটি 10 টাকা নোটের সাথে 20 টাকা নোট বিনিময় করতে পারি। আচ্ছা সোনামণিরা, এখানে কত টাকার নোট রয়েছে দেখো তো? দুইটি 50 টাকার নোট, তাই না? আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো, দুইটি 50 টাকার নোট আমরা কত টাকার নোটের সাথে বিনিময় করতে পারি? তোমরা একটু চিন্তা করে বলো, দুইটি 50 টাকার নোট কত টাকার নোটের সমান হতে পারে? কত টাকার নোটের সমান? দেখো, দুইটি 50 টাকার নোট 100 টাকার নোটের সমান, তাই না? কত টাকার নোটের সমান? 100 টাকার সমান হবে, তাই না? তাহলে আমরা দুইটি 50 টাকার নোট 100 নোটের সাথে আমরা বিনিময় করতে পারি। তোমরা নিশ্চয় বুঝতে পারছো এখন যে দুইটি 50 টাকার নোট 100 টাকার সমমূল্যের। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করো তো সোনামণিরা, এখানে কয়টি 10 টাকার নোট রয়েছে? তোমরা একটু গুনে বলো। হ্যাঁ, তোমরা নিশ্চয় গুনছো। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি 10 টাকার নোট রয়েছে? 10টি। আচ্ছা, তোমরা চিন্তা করো তো, এই 10টি 10 টাকার নোট কত টাকার সমমূল্যের হতে পারে? তোমরা একটু চিন্তা করে বলো, কত টাকার সমমূল্যের হতে পারে? নিশ্চয় তোমরা চিন্তা করছো কত টাকার সমমূল্যের হতে পারে সোনামণিরা? বলো তো তোমরা। আমরা কি এটার সমমূল্যের করতে পারি? তোমরা দেখো তো, আমাদের 10টি 10 টাকার নোট 100 টাকার সমমূল্যের করতে পারি? আমরা করতে পারি, তাই না? কারণ হচ্ছে 10টি 10 টাকার নোট 100 টাকার সমান, তাহলে আমরা এটার সঙ্গে এটা বিনিময় করতে পারি। তাহলে তোমরা কি বুঝলে? দুটি 50 টাকাও 100 টাকার সমান, তাই না? দুইটি 50 টাকা 100 টাকার সমান। আবার 10টি 10 টাকাও 100 টাকার সমান। তোমরা হিসাবটি ভালো মতো বুঝতে পারছো। দুইটি 50 টাকা 100 টাকার সমান, আবার 10টি 10 টাকা 100 টাকার সমান। তোমরা ঠিক বুঝতে পেরেছো। তাহলে এরকম আমরা নানাভাবে টাকা বিনিময় করতে পারি। আবার চিন্তা করো তো, 10টি আমরা 10 টাকার নোট দুইটি 5 টাকার নোটের সাথে বিনিময় করেছিলাম। আর কিভাবে বিনিময় করা যায়? আর কত টাকার মুদ্রার সাথে বিনিময় করতে পারি 10 টাকার নোট বলো তো? হ্যাঁ, আমরা পাঁচটি 2 টাকার নোটের সাথে আমরা 10 টাকা বিনিময় করতে পারি, তাই না? এটিও আমরা করতে পারি। এভাবে আমরা নানাভাবে টাকা বিনিময় করতে পারি। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবার আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি। তোমরা তাহলে সোনামণিরা মুদ্রাগুলো চিনেছো, নোটগুলো চিনলে, আমি কতটি নোটের কথা আলোচনা করলাম, কতটি মুদ্রার কথা আলোচনা করলাম, নিশ্চয় তোমাদের মনে থাকবে। তোমরা
বলো তো এবার তাহলে যে আমরা কয়টি মুদ্রা আমি তোমাদের আলোচনা করলাম তোমাদের সাথে। কয়টি মুদ্রা দেখালাম তোমাদের? কয়টি মুদ্রা দেখলে? তিনটি মুদ্রা দেখলে, তাই না? কি 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 বলো তো? 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা, তারপরে 2 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা আর 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা। তো সোনামণিরা, এই মুদ্রা তিনটা তোমরা খাতায় তুলে নাও। আমরা কয়টি মুদ্রা নিয়ে আলোচনা করলাম? 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা। আর কয়টি নোট নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে? তোমরা নিশ্চয় বলতে পারবে কয়টি নোট নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের কয়টি নোট দেখিয়েছি? আমি কিন্তু অনেকগুলো নোট তোমাদের দেখিয়েছি, তাই না? আমি তোমাদের বইয়ের সাথে সব নোটগুলো দেখিয়েছি। কয় টাকার নোট বলো তো? 5 টাকার নোট। তোমরাও লেখো 5 টাকার নোট, 10 টাকার নোট, আর কত টাকার নোট? হ্যাঁ, 20 টাকার নোট, আর 50 টাকার নোট, আর 100 টাকার নোট। 100 টাকার নোট। তোমাদের এইগুলো পাঠ্য বই আছে। এছাড়াও আমি 1 টাকা 2 টাকার নোটটাও দেখিয়েছি কিন্তু। তাহলে তোমাদের পাঠ্য বই আছে 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট। এবং কি কি ছবি আছে, কি রঙের আছে তোমরা নিশ্চয় বলতে পারবে আর চিনতেও পারবে এবার থেকে, তাই না? খুব ভালো। আচ্ছা সোনামণিরা, তোমাদের এবার একটি করে নোট দেখাবো, আর তোমরা খাতাতে কিন্তু নোটটি কত টাকার নোট লিখবে, ঠিক আছে? আমি তোমাদের একটি করে নোট দেখাবো, তোমরা লেখো। আচ্ছা, এটি কত টাকার নোট তোমরা খাতা লিখে ফেলো, ঠিক আছে? তোমরা নিশ্চয় চিনতে পারছো, আমি কিন্তু বলে দিব না। আর তোমরা খাতাতে কয় টাকার নোট, এটি কয় টাকার নোট লেখো। তোমরা এখানে লিখে ফেলো যে এটি কয় টাকার নোট। তোমরা নিশ্চয় বুঝতে পারছো কত টাকার নোট। আচ্ছা, আরো একটি নোট দেখাই তোমাদের, এটিও লিখে ফেলো খাতাতে। এটি কত টাকা, কত টাকার নোট তোমরা খাতাতে লিখো কিন্তু, ঠিক আছে? যদি লিখতে পারো তাহলে জানবো তোমরা শিখতে পেরেছো, নোটগুলো খুব ভালোভাবে চিনতে পেরেছো। নিশ্চয় লিখে ফেলেছো এটিও। আরো একটি নোট তোমাদের দেখাচ্ছি। এটি কত টাকার নোট, এটিও তোমরা কিন্তু খাতাতে লিখে ফেলো, ঠিক আছে? তোমরা লিখে ফেলবে এটি কত টাকার নোট, নিশ্চয় লিখেছো।
আচ্ছা সোনামণিরা, এখানে আমি কি নিয়ে এসেছি? অনেকগুলো মুদ্রা আছে তাই না? এর মধ্য থেকে তোমরা, আমি একটি মুদ্রার নাম লিখতে দেব, তোমরা লিখবে। তোমরা শুধু এই মুদ্রাটি কত টাকার মুদ্রা তোমরা লিখো। তোমরা চিনতে পেরেছো কি না দেখি, যে এটি কত টাকার মুদ্রা? এটি কত টাকার মুদ্রা দেখো। আমি কিন্তু এর আগে তোমাদের দেখিয়েছি, এক এক মুদ্রা কিন্তু এক এক ধরনের, কাজে তোমরা চিনতে পারছো নিশ্চয়। নিশ্চয় লিখে ফেলেছো। তাহলে তোমরা কত টাকার মুদ্রা লিখলে? ওটি প্রথমে আমি দেখিয়েছিলাম কত টাকা, মিলায় নাও, 10 টাকা, তাই না? নিশ্চয় লিখেছো। তারপরে দেখিয়েছি 100 টাকা,